শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা যারা ক্লার্কশিপ মেন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের অনেকের মধ্যেই একটা বিষয় নিয়ে সংশয় রয়েছে পার্ট 2 ডেসক্রিপটিভ বাংলা প্রশ্নে। সেটা হচ্ছে প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদন। এই যে একটা ধোঁয়াশা সেটা তৈরি হওয়ার মূল কারণ সেটা হচ্ছে যে সমস্ত বিষয়বস্তু পাবলিক সার্ভিস কমিশন মূলত পরীক্ষায় দিয়ে থাকে সেগুলো কিন্তু কোনো সাধারণ প্রতিবেদন নয়, সম্পাদকীয় প্রতিবেদনের মতোই বিষয়বস্তু। কিন্তু দুঃখের বিষয়ে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে প্রতিবেদন আকারে আসে। এবার সম্পাদকীয় প্রতিবেদন এবং প্রতিবেদন দুটো লেখার পদ্ধতির মধ্যে কিছুটা তফাৎ আছে। আজকে বাংলার আনন্দবাজার পত্রিকা থেকে আমি আপনাদের তফাৎ দুটো একবার পরিষ্কারভাবে দেখিয়ে নেব। প্রথমে দেখাবো প্রতিবেদন না সম্পাদকীয় প্রতিবেদন। যে সম্পাদকীয় প্রতিবেদন WBCS পরীক্ষায় আসে, দেখে নিন আনন্দবাজার পত্রিকার 4th পাতায় এই জায়গায় দেখুন বনাম বলে একটা জিনিস রয়েছে। প্রথমে একটা শিরোনাম এবং তারপরে ঘটনাটার পুরোপুরি বর্ণনা, ঠিক আছে? এইটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা সম্পাদকীয় প্রতিবেদন। এটা হচ্ছেন সম্পাদক মহাশয় লিখে থাকেন, ঠিক আছে? এখানে কোনো তারিখ, কোনো সংবাদদাতার কিছুর ব্যাপার নেই। শুধুমাত্র আপনাকে প্রথমে হেডিংটা দিতে হবে এবং তারপর আপনাকে বিষয়বস্তু যেটা রয়েছে সেটা লিখে ফেলতে হবে। এটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। আর প্রতিবেদন কি রকম জিনিস আপনারা দেখে নিন। এটা হচ্ছে প্রতিবেদন। এই যে নিচের অংশটা দেখুন, এই যে একজন এই নিচের অংশটা দেখুন, সেটা হচ্ছে গোয়ার জাহাজে সিলিন্ডার ফেটে মৃত তরুণ। দেখে নিন এখানে গোয়ার জাহাজে সিলিন্ডার ফেটে মৃত রায়গঞ্জের তরুণ। দেখে নিন এইটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। এখানে দেখুন শিরোনাম রয়েছে, নিজস্ব সংবাদদাতা, তারিখ, সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ যে খবরগুলোতে আপনার শিরোনাম থাকবে, নিজস্ব সংবাদদাতা থাকবে, জায়গার নাম থাকবে, তারিখ থাকবে, তারপর ঘটনার বর্ণনা থাকবে, সেই যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে প্রকৃতপক্ষে প্রতিবেদন, ঠিক আছে? এবং সম্পাদকীয় প্রতিবেদনের সাথে প্রতিবেদনের আরেকটা তফাৎ হচ্ছে, প্রতিবেদনের ক্ষেত্রে সাধারণত যে ঘটনাটা ঘটছে সেটাতে যিনি সাংবাদিক রয়েছেন তিনি গ্রাউন্ড জিরোতে উপস্থিত রয়েছেন, অর্থাৎ ঘটনাস্থলে, এবং সেখান থেকে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিচ্ছেন পুঙ্খানুপুঙ্খভাবে, সেটাকেই মনে করা হয়। কিন্তু তিনি সাধারণত নিজের যে মতামত রয়েছে সেটা যুক্ত করেন না। ঘটনাটা যারা দেখেছেন বা বিভিন্ন ধরনের পদাধিকারী ব্যক্তি যারা যারা ঘটনার সাথে যুক্ত, আশেপাশের মানুষজন যারা, পরিবারের লোকজন যারা, তাদের মতামত এখানে তুলে দেওয়া হয়। আর যেটা সম্পাদকীয় প্রতিবেদন সেটা পেপারের যিনি সম্পাদক মহাশয় তিনি লিখছেন এবং তিনি এটা অফিসে বসে লিখছেন বলে মনে করা হয়। ফলে তিনি ঘটনাটার সম্পর্কে অল্প বিবরণ দিয়ে মূলত পক্ষে তার যে বিশ্লেষণ, তার যে সামাজিক দৃষ্টিভঙ্গি, ঘটনাটার যে ইম্প্যাক্ট সমাজে, সেই বিষয়গুলো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। এটা হচ্ছে দুটো তফাৎ। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন প্রশ্নপত্রে বিষয়বস্তু যেটা নির্বাচন করে দেয় সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, কিন্তু লিখতে দেয় সেটা হচ্ছে প্রতিবেদন। ফলে আপনাকে কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনের বিষয়বস্তু এলেও লিখতে হবে প্রতিবেদনের মতো করে। অর্থাৎ শিরোনাম, তারপরে হচ্ছে নিজস্ব সংবাদ, তারপরে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে জায়গার নাম, এই জায়গার নাম, তারিখ, এগুলো দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে খুব স্পষ্টভাবে আমি আপনাদের মনে করিয়ে দিলাম। ভালো থাকবেন।